ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি সোনারগাঁও। ইতিহাস ছাড়াও লোকশিল্প, কারুশিল্প ও সাংস্কৃতিক শিল্পের মেলাবন্ধন ইশাখার এই স্বপ্নের নগরীতে। ঐতিহ্যে ভরপুর এই নগরীর প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম। বর্তমানে এই নগরী বিশ্বের ভ্রমণ পিপাসুদের প্রধান আকর্ষণ। আজ এই প্রাচীন নগরী সোনারগাঁও সম্পর্কে বিস্তারিত জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইতিহাসবিদ ও গবেষকদের বিভিন্ন লেখা থেকে জানা যায়, সুবর্ণগ্রাম থেকেই মুসলিম আমলে সোনারগাঁ নামের উদ্ভব ঘটে। আবার কেউ কেউ বলে থাকেন, 12 ভূঁইয়ার প্রধান ইসাখার স্ত্রী সোনা বিবির নাম অনুসারে এর নাম হয়েছে সোনারগাঁ। ধারণা করা হয় ঐতিহ্যের ধারক বাহক সোনারগাঁওয়ের উদ্ভব প্রাক মুসলিম যুগ থেকেই। পূর্ববঙ্গের রাজধানী খ্যাত সোনারগাঁয়ে সুলতানি আমল ও মোগল আমলের অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এই অঞ্চলের চারু ও কারুশিল্প এবং বস্ত্রশিল্প সারা ভারতীয় উপমহাদেশে বিখ্যাত ছিল। সোনারগাঁও অঞ্চলের মসলিন কাপড় মিশরীয় রোমান সাম্রাজ্যের অভিজাতদের মধ্যে ছিল খুবই জনপ্রিয়। 1838 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহের আমলে সোনারগাঁ স্বাধীন বাংলার রাজধানীতে পরিণত হয়। পরে গিয়াসউদ্দিন আজম শাহ এবং ইশাখা পর্যায়ক্রমে সোনারগাঁয়ে রাজত্ব করেন। ইতিহাসের আবহমান ধারায় অনেক চড়াই উতরের মধ্য দিয়ে সোনারগাঁ এমন একটি নামে পরিণত হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি একযোগে প্রকাশিত হয়। এই সোনারগাঁ ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। 15 শতকের সোনারগাঁয়ের পূর্ব দিকে মেঘনার পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত থান কাপড়, আর এই দেশ থেকে যেত মসলিন কাপড়। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এক নতুন শহর, যার নাম দেওয়া হয় পানাম নগরী। পরে ইংরেজরা দখল করে এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। আর এই পানাম নগরী বর্তমানে সোনারগাঁকে বহির্বিশ্বের কাছে একটি পর্যটন নগরী হিসেবে তুলে ধরেছে।